কালকে আওয়ামী লীগের যেহেতু প্রতিষ্ঠা বার্ষিকী, আপনি কোনো বার্তা দিবেন কিনা সাধারণ মানুষের আওয়ামী উদ্দেশ্যে? লীগ নামে কোন সংগঠন তো নাই। নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, কিন্তু শৃঙ্খলা বাহিনী হিসাবে এবং আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ, ওই যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, দুই একটা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায়তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনী সতর্ক থাকার জন্য সবসময় থাকি। তার বাইরে আমরা আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদের আবার ইনেট টু সিভিল পাওয়ার আমরা আইন মোতাবেক ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো, বাইরে দুটো জেলা, তাতে আমরা এক্সপ্লোর করেছি যাতে যে কোনো রকমের অপতৎপরতায় অ্যাড্রেস করা যায়। আস্থা অনাস্থার প্রশ্ন আসে কেন? আমাদের পুলিশ বাহিনী যে সমস্ত কৃতিত্বপূর্ণ কার্যকলাপ করেছে, অ্যাচিভমেন্ট আছে, সবগুলো যেন আমরা পুরস্কৃত করেছি। দুই একটা জায়গায় যেখানে একটু শৃঙ্খলাপন্থী কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা পানিশ করেছি। এখানে আস্থাহীনতার তো কোনো বিষয় নেই। আমরা সবসময় প্রয়োজনীয় ক্ষেত্রে ইনেট টু সিভিল পাওয়ার, মাঝে মধ্যে বিজিবি কেন, মাঝে মধ্যে সেনা সদস্যদেরকে আমরা নিয়োগ করি। এটা রুটিন ওয়ার্ক। এইটা গত 15 তারিখে সারা বাংলাদেশ থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে, যারা দীর্ঘ প্রায় 1.5 বছর যাবৎ মাঠে ছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল। কিন্তু আমরা নির্বাচিত সরকার আসার পরে আমরা যত শীঘ্র সম্ভব তাদেরকে মাঠ থেকে প্রত্যাহার করেছি, প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এখন যেটা আমরা কয়েকটা জায়গায় ডিপ্লয় করতে যাচ্ছি সেটার সাথে ওই পরিস্থিতির কোনো মিল নাই। এটা ইনেট টু সিভিল পাওয়ার। সেটা কি পুলিশকে সহযোগিতা করবে? হ্যাঁ, ইনেট টু সিভিল পাওয়ার। না না, আমরা মনে করেছি কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। এটা শুধু নয়, আরো কিছু বিষয় আছে, আমি এখানে এগুলো ফাঁস করতে চাই না। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল, কোনো মহল অপতৎপরতা লিপ্ত আছে। তো সেই জন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসাবে। নারায়ণগঞ্জে 3 আসনের এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকম অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে তারা নিয়ে এসছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মুসলাকা নেওয়ার প্রয়োজন নিয়ে মুসলাকা নিয়ে ছেড়ে দিয়েছে। উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আমার সাথে সাক্ষাতের জন্য বেশ অনেকদিন আগেই তারা সময় চেয়েছে। আমি এতদিন সময় দিতে পারিনি, আজকে সময় দিয়েছি। তাদের অনেক বিষয়ে কথা আছে আমাদের দেশের যারা হিন্দু ভাই তাদের পক্ষে, তাদের অনেক দাবি দেওয়া আছে বিভিন্ন বিষয়ে, সেগুলো নিয়ে তারা কথা বলেছে। আমরা সহযোগিতা চেয়েছি, আমাদের যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল থাকে, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, সেভাবে যেন সবাই কাজ করে। তার মধ্যে প্রসঙ্গক্রমে একজন ভদ্র মহিলা যিনি আলাদা প্রদেশ চেয়েছে বললেন, সেই প্রসঙ্গটাও এসছে। আমি বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে সে মেসেজটা দেওয়া হয়। হয়তো অনেকে অনেক সময় বক্তৃতা দেওয়ার সময় অতি উৎসাহে অনেক কিছু বলে ফেলে। 11 দলের আগামী সমাবেশ দেখেছি 11 দল আজকে, এবং তারা বলেছে যে ইন্টারিম সময়ে যে আইন শৃঙ্খলা ছিল তার চেয়ে অনেক বেশি খারাপ হচ্ছে। সব প্রশ্ন একজন করে কেন? এখন তারা বলছে ইন্টারিমের সময় থেকে বেশি হয়েছে 11 দল, এবং জামাতের যে সেক্রেটারি তিনি বলেছেন যে আসলে ইন্টারিম গভর্নমেন্ট থেকে এই সময়টাতে আরো আইন শৃঙ্খলা সত্যিকার ডাটা, তথ্য, রিপোর্ট সবকিছু বিশ্লেষণ করে দেখুন, বিগত যে কোনো সময়ের তুলনায় অন্যান্য বৎসর এবং মাসওয়ারি
অপরাধ চিত্র আমাদের এই সময়ে অনেক বিরোধী দল 11 দলের ব্যানারে সমাবেশ করছে, গণতন্ত্র বিকশিত হচ্ছে, তারা তাদের কথা বলবে, দে আর এট লিবার্টি, আমরাও আমাদের কথা মাঠে বলবো। মানে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কালকে আওয়ামী লীগের যেহেতু প্রতিষ্ঠা বার্ষিকী, আপনি কোনো বার্তা দিবেন কিনা সাধারণ মানুষের আওয়ামী উদ্দেশ্যে? লীগ নামে কোন সংগঠন তো নাই। নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ,